জানাতে সাভারের সিএনবি এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির এবং ময়মনসিংহের ঢাকা বাইপাসে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে হুমায়ুন, আপনার কাছে একটু শুরুতে চলে যেতে চাই। ঠিক এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সড়কের, এবং ঠিক কতটা পথ জুড়ে ঠিক যারা ঘরে ফেরা মানুষ তারা অস্বস্তিতে আছে, তাদের খোঁজ খবর আপনার মাধ্যমে জানতে চাই। যানবাহনের চাপ বাড়ছে। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কিন্তু গতকাল থেকেই ঈদ যাত্রা শুরু করেছে। তবে আমরা ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, কোথাও তেমন কোনো আসলে যানবাহনের যেই যানজট বলতে যেটা বোঝায় সেটি কিন্তু পরিলক্ষিত হয়নি। তবে যানবাহনের ধীর গতি রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, প্রায় 2000-এর মতো কিন্তু শিল্প কারখানা রয়েছে এখানে, এবং এই 2000 শিল্প কলকারখানার শ্রমিকদের কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। সে কারণে কিন্তু এইখানে কিছুটা চাপ পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখেছি হেমায়েতপুর, আমিনবাজার, সাভার বাস স্ট্যান্ড এবং নবীনগর, চন্দ্রা বাইপাস সড়ক ঘুরে দেখেছি। আসলে কোথাও কোথাও যানজট পরিলক্ষিত না হলে কিন্তু ধীর গতি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ চলমান থাকার কারণে বাইপালের যে অংশটুকু, সেই অংশটুকু উত্তরবঙ্গগামী যেসব মানুষ রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেখানে কিন্তু ধীর গতির পাশাপাশি প্রায় 10 কিলোমিটার জায়গার মধ্যে কিছুটা যানজটও কিন্তু রয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের কোথাও কোনো আসলে যানজট কিংবা কোনো রকমের জনজটের যে একটি বিষয় সেটি পরিলক্ষিত হয়নি। তবে আজকে আমরা সড়ক ঘুরে দেখেছি, দূরপাল্লার বাসের চাইতে ট্রাকের সংখ্যাই কিন্তু বেশি। কারণ ঢাকার বাইরে থেকে যেসব, উত্তরবঙ্গ থেকে বিশেষ করে যেসব ট্রাকে করে গরু নিয়ে এসেছিলেন, সেসব ট্রাকগুলো এখন খালি যাচ্ছে। সেসব ট্রাকে করে কিন্তু মানুষ যাচ্ছে, কারণ ট্রাকে করে একটু ঝুঁকি নিয়ে গেলেও তারা কিছুটা কম ভাড়ায় যেতে পারছেন, এমন কথাই কিন্তু বলছেন। অন্যদিকে যাত্রীরা কিন্তু অভিযোগ করছেন বরাবরের মতোই আসলে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। এইসব বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে নজরদারি বাড়ানোর জন্য কিন্তু দাবি জানিয়েছেন যেসব ঘরমুখী যাত্রী রয়েছেন। এই ছিল সাভারের সিএনবি এলাকা থেকে ঘরমুখী মানুষের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। এবার ইমতিয়াজের কাছে চলে যেতে চাই। তিনি আছেন বর্তমানে ময়মনসিংহের ঢাকা বাইপাসে। আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে সড়কে যানবাহনের চাপ কেমনটা দেখতে পাচ্ছেন, এবং যাত্রীদের কোনো অভিযোগ কিংবা অতিরিক্ত ভাড়া বা কোনো ভোগান্তির খবর পাচ্ছেন কিনা। অনেক কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি আছে, এবং এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি খুব ভোর থেকেই কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এবং একেবারে বলতে গেলে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য কিন্তু ঢাকা থেকে বিভিন্ন বাসে ছেড়ে আসা যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ধীরে কিছু কিছু জায়গায়, বিশেষ করে গাজীপুরের পর থেকে ভালুকা এবং ত্রিশালের কিছু কিছু জায়গায় কিন্তু ছোট ছোট জাম তৈরি হচ্ছে। তবে খুব যে গতি বেড়েছে তা কিন্তু নয়। সাধারণ মানুষ যে যেভাবে পারছে, মূলত ট্রাকে, বাসে, সিএনজিতে, লেগুনায় করে যে যেভাবে পারছে সেভাবে আসছে। তবে মহাসড়কে কিন্তু এবার কিন্তু আমরা গতবারও যেটা দেখেছিলাম যে সিএনজি এবং অটোর ব্যাটারি চালিত অটোরিকশার কিন্তু দৌরাত্ম্যটা বেড়েছে, যার কারণে কিন্তু সড়কের শৃঙ্খলার একটু সমস্যা হচ্ছে। এবং এই সড়ক যে যাত্রা যেন নিরাপদ হয় তার জন্য কিন্তু সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু দায়িত্ব পালন করছে, এবং যাত্রা যেন নির্বিঘ্ন হয় এবং কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ছিনতাই থেকে শুরু করে ডাকাতি বা কোনো ধরনের ভোগান্তির যেন শিকার না হয়, সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা দেখতে পেরেছি বিশেষ করে এই যে রোডটি রয়েছে এটি কিন্তু একদিকে শেরপুর, কিশোরগঞ্জের নেত্রকোনার দিকে চলে গেছে, এবং আরেকটি রোড কিন্তু জামালপুর হয়ে টাঙ্গাইলের দিকে চলে গেছে। সুতরাং আবার অন্যদিকে উত্তরবঙ্গেরও বেশ কিছু গাড়ি এই দিক দিয়ে চলাচল করে। ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় আমরা জানতে পেরেছি কিছু থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এবং এখানে যেটা আগেও বলছিলাম যে অটোরিকশা, সিএনজি মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করা, এবং বড় বড় বাসগুলো যেগুলো রয়েছে বিভিন্ন দূরপাল্লা সেগুলো মাঝখানে নামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এবং সেগুলো সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী
তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং সাধারণ যাত্রীরা যেটা অভিযোগ করেছেন, গতবারও যেটা অভিযোগ থাকে যে 100 টাকার ভাড়া 200 টাকা নিচ্ছে, 200 টাকার ভাড়া 350 টাকা নিচ্ছে, 100-150 টাকা করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, এটা কিন্তু যাত্রীরা আমাদেরকে অভিযোগ করছেন। তারপরেও তারা যেটা বলছেন যে আসলে যারা মূলত আজকে যারা আসছেন একটু আগে ভাগে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য চলে আসছেন, একটু যানজটের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য, যদিও হয়তো বেলা যত বাড়বে যানবাহনের মাত্রা এই মহাসড়কে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং যাত্রী চাপও আরও বাড়ার আমরা সম্ভাবনা দেখা যেতে পারে। তবে সাধারণ মানুষরা তারপরেও ঘরে ফিরছেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। সব মিলিয়ে এই ছিল এখনকার মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর আমার কাছে।